প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কুশিঘাট আছে এবং কুশিঘাট পয়েন্টের আগে যে হাজী মোহাম্মদ শফিক হাই স্কুল, এই স্কুলের অন্য একটা পিক আপ আটক করা হয়েছে। এই পিক আপটা খুব দ্রুত গতিতে আইছিল এবং স্টুডেন্ট হল এখানে কিন্তু তারা যে জলবায়ু সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি আছিল, এই কর্মসূচিত র্যালি শেষ করে তারা কিন্তু ওদিকে স্কুলে যাওয়ার কথা। এদিকে যখনই স্কুলে হাতের ডাইনে আমাইব তখনই কিন্তু আমরা গাড়ি একটা আটকাইছি যাতে স্লো হয়, কিন্তু স্লো না হইয়া আমার উফরেদি সহ স্টুডেন্ট সকলের উফরেদি তুলিত আছিল এই গাড়িটায়। পরে এই কারণে আমরা ডিবি আছে, আমরা দেখলাম ডিবি সদস্যরা গাড়িটা যখনই স্লো হয়েছে ডিবি সদস্যরা তারা কিন্তু দ্রুত গাড়িটা আটকাইছে এবং এখানেও কিন্তু চেক আপ করার ইনো সন্দেহ করার অবৈধ জিনিস আছে। এই সন্দেহ এখানেও কিন্তু ডিবির আরো সদস্যরা আছে, আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এবং কয়েকজন স্টুডেন্ট ওয়েলফেয়ার জন্য আসলে রক্ষা পাইছে। আসলেও দেখা সারফল আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন। পিক আপটা আটক করে হয়েছে এবং যে প্রধান শিক্ষক স্যার কি তো হয়েছিল আপনার আমি যখন স্টুডেন্টকে নিয়ে রেলি করে স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢুকছি তখন এই মুহূর্তে বেপরোয়াভাবে এই গাড়িটি চালিয়ে আসছে। আমি ইশারা দেওয়ার পরেও সে চালাচ্ছেই। এক পর্যায়ে আমার ছাত্রদের উপরে প্রায় আমার ক্যামেরাম্যান সহ যারা ছিল, আমার সাবেক সভাপতি ছিল এবং আমি ছিলাম, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। অল্পের জন্য আমার অনেকগুলা স্টুডেন্ট প্রাণে বেঁচে গেল। ধন্যবাদ। আপনারা হওয়া বাদেও থামছিল না? না, হওয়ার পরেও থামে নাই। তারপরে ডিবি কর্মকর্তারা গাড়িকে আটক করছে। এই ডিবি সদস্যরা তারা কিন্তু এটা আটক করছেন এবং অলফরদায় আমার উপরে দিয়েও কিন্তু উঠি আসছিল, স্টুডেন্ট সকলের উপরে দিয়ে উঠি আসছিল এবং সাবেক সভাপতি আছেন তাইনোর বিস্তারিত আমরা মাতার চেষ্টা করবো। আসলে ঘটনাটা কি আসলে আমরা কুশিঘাট আছি, কুশিঘাট আছি এবং কুশিঘাট এখানে কিছুক্ষণ পরে আসলে আরো ডিবি সদস্যরা তারাও কিন্তু আইসেন এবং এটা কিন্তু চেক করে এবং তারা কিন্তু আচ্ছা কি তো হয়েছিল আপনি তো রেলি আসলা। আপনারা জানেন আজকে জলবায়ু পরিবর্তন এবং জাতীয় বৃক্ষরোপণের কর্মসূচি হিসেবে আমাদের হাজী শফিক হাই স্কুলের পক্ষ থেকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির একটা র্যালি এখানে ছিল। র্যালি শেষ করে আমরা ইতিমধ্যে স্কুলের সামন দিকে আমরা ঢোকার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মেইন রোড থেকে অপোজিট থেকে একটা পিক আপ খুব দ্রুত বেগে চলে আসছিল। তা আমরা ওকে মানে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে তাকে বলা সত্ত্বেও সে কিন্তু এখানে সে দাঁড়ায় নাই, উপরন্তু সে আমাদের রেলির উপর দিকেই উঠে আসছিল। তো তৎক্ষণাৎ আরো কিছু শিক্ষক এবং আরো অভিভাবক গিয়ে চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য আজকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এই মানুষরূপী জানোয়ারের হাত থেকে আমাদের এই হাজী মোহাম্মদ শফিক হাই স্কুলের কোমলমতি ছাত্ররা জীবনের হাতে জীবন রূপে ফিরে পেয়েছে। নতুবা আজকে এই সামান্য একটা ঘটনার কারণে আপনার একটা প্রাণ ঝরে যেত। এবং একই সাথে আমরা যখন এইটা পিক আপকে আটকাই তখন দেখা গেল পিছন দিক থেকে ডিবির কর্মকর্তারা আসতেছে এবং আমরা এটা ধারণা করতেছি এখানে যে কোনো ধরনের স্মাগলিং কোনো প্রোডাক্ট হবে। এবং আমি মনে করি যে এই যে বুরহানুদ্দিনের এই রোড আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি যে এখানে আপনার চোরা কারবারির একটা রুট হয়ে গেছে এইটা, এবং আমার কাছে এবং এই দেশবাসীর কাছে আজকে এই রুট চোরাচালানের হাত থেকে রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই জন্য যতদিন পর্যন্ত এই রাস্তা এই রুট শুধু বাংলাদেশের প্রতিটা জায়গায় চোরাচালানের হাত থেকে রক্ষা পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা পিছুপা হব না ইনশাআল্লাহ। এবং যারা সরকার আছে, নেতৃস্থানীয় কর্তৃপক্ষ আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এখানে কিন্তু অল্পের জন্য খুব বড় ধরনের একটা ট্র্যাজেডি হইতে পারতো, কারণ কয়েকজন শিক্ষার্থী এই দুর্ঘটনার শিকার হইতে পারতো। এখন এই আপনাদের একটু বলেন ক্যামেরায়। আচ্ছা, কনফার্ম হয়ে ওনারা কনফার্ম হয়ে নেয়, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা লাগান, হ্যাঁ ঠিক আছে, কনফার্ম হয়ে বলেন। এখানে যে আসতেছি স্যার 5 মিনিট আসতেছি। তো এখানে আসলে 3 জনকে আটক করিয়া, জি স্যার লাইভে আছে, লাইভে 5 মিনিট। আচ্ছা স্যার।
তো এখানে আসলে এই তিনজনকে আটক করা হয়েছে, সম্ভবত অবৈধ জিরা পাওয়া গেছে এবং গাড়ির কাগজপত্র হয়তো তারা দেখাইতে পারছে না। আমরা যারা আসেন আসলে এখানে নেতৃত্বে তারা আসলে কিতা কইন আমরা আপনারা জানানোর চেষ্টা করবো। অবশ্যই লাইভ থাকবা। এই মুহূর্তে কুশিঘাট পয়েন্টের যে হাজি শফিক হাই স্কুলের স্টুডেন্ট হল তারা কিন্তু র্যালি করার বার হয়েছিল এবং র্যালি তাকে শেষ করিয়া স্কুলে যখন ঢুকার পথে তখন গাড়িটারে সিগন্যাল দেওয়া হয়েছে যে স্লো যাওয়ার যায় স্টুডেন্ট হল তারা কিন্তু পার হইতো, কিন্তু কোনো স্লো তারা গেছে না, তারা স্টুডেন্ট হলের উপরে দিয়ে তুলিছিল। আমিও আসলাম আমি লাইভও আসলাম, আমার উপরে দিয়ে তারা কিন্তু তুলিয়েছিল। পরে আমরা দেখলাম যে পিছনের ডিবির দুইজন সদস্য তারা কিন্তু তৎক্ষণাৎ গাড়িটা আটকাইছেন, গাড়িটা আটকাইয়া তারা কিন্তু আটক করছেন এবং এই পিক আপটা কিন্তু সামনে বইছে। এই পিক আপটা কিন্তু সামনে বইছে এবং অবৈধ মালামাল আছে এমনটাই ধারণা করো। আসলে ডিবি তারা তথ্য পাইয়া এই গাড়ির পিছে পিছে দীর্ঘক্ষণ যাবত আসলা, তারা কিন্তু তথ্য পাইছিলা এবং এখানের কোনো গাড়ির নাম্বার প্লেট নাই, কাগজপত্র কিচ্ছু নাই এই গাড়িটার। এবং কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু জীবন রক্ষা পাইছিল, আমরা কিন্তু হওয়া যাইতে পারে, কারণ যে স্পিডে গাড়িটা আইছিল আসলে এটা মানে খুব বড় ধরনের একটা ট্রাজেডি হইতে পারে। ইতিমধ্যে প্রশাসনের লোকজন ইতিমধ্যে এখানে উপস্থিত। তো আমরা পরবর্তী আপডেট আপনারা দেওয়ার চেষ্টা করবো। তো এখানে অবৈধ জিরা আছে এবং জিরা সম্ভবত আছে এবং অবৈধ মালামাল আছে এবং কাগজপত্র এখানে